হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভিগান শিউতের এপিসোড 6-এর প্রথম পার্টে তোমাদের স্বাগত জানাই। তো এই এপিসোডটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সিটোমি মিডে। আর এই ল্যাঙ্গুয়েজটা মনে হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। আর তোমরা যদি বাকি এপিসোডগুলো দেখতে চাও প্লেলিস্ট চেক করতে পারো, অথবা আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখছি প্লেলিস্টের লিঙ্ক, সেখানে গিয়েও দেখতে পারো। ভিগান শিউতের টোটাল 12টি এপিসোড আছে। তো চলো শুরু করা যাক এপিসোড 6-এর প্রথম পার্ট। তো প্রতিবারের মতনই পাস্টের সিন দিয়ে শুরু হয় এই এপিসোড 6টিও। প্রথমে আমরা সুগাকে দেখতে পাই এবং সুগার ফোনে একটা মেসেজ আসে, লেখা ছিল আজকে তুমি তোমার মাকে একা ছাড়বে না। আর তখনই সুগার মা পেছনে চলে আসে। সুগা তার মাকে বলে যে তুমি কি ঘুমের ওষুধ নেবে? সে বলে হ্যাঁ। সুগা বলে যে আমি কিছুক্ষণ পর নিয়ে আসছি। সুগা আরও বলে যদি ঘরে তেলের কমতি হয় তাহলে 2টো ক্যান ঘরের বাইরে রাখা আছে। সুগার মা বলে যে ভালোভাবে যাবে এবং রাস্তায় গাড়ি দেখে চলাফেরা করবে। সুগা বলে ঠিক আছে মা। তারপর বাইরে চলে আসে। আর যেই নাম্বারে মেসেজ এসেছিল সুগার ফোনে, সেই নাম্বারে সুগা কল করে। সে ফোনটি তোলে এবং সুগা জিজ্ঞেস করে যে আপনি কে? আর এখানে কলটাও কাট হয়ে যায় আর সিনটাও কাট হয়ে যায়। এবার প্রেজেন্টের সিনে আসে, যেখানে আমরা দেখতে পাই সবাইকার ভ্যাকেশন শেষ হয়ে গেছে। তারপর জিমিন এবং ভি জুনিয়র হাই স্কুল থেকে সিনিয়র হাই স্কুলে চলে আসে। সেই জন্য আজকে দুজনকেই গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হবে। তাই সকলেরই পেরেন্টস এসেছিল এই স্কুলে। ভি সবার পেরেন্টসকে দেখছিল, কারণ ভি এর পেরেন্টস আসেনি। আমরা দেখি জিমিনের পেরেন্টস এসেছিল। ভি বাইরের দিকে দরজার দিকে দেখছিল যে তার পেরেন্টস আসছে কিনা। তখন যারা বক্তৃতা দিচ্ছিল এবং অ্যাঙ্কারিং করছিল তারা ভিকে ডাকে। ভি অন্যমনস্ক ছিল, ভিকে আবার ডাকে। ভি তাও শুনতে পায় না। তারপর পেছন দিক থেকে একজন ডেকে বলে ভি তোমাকে ডাকছে। ভি সেখানে যায় এবং ভিকে কংগ্রাচুলেট করা হয়। ভি থ্যাংক ইউ বলে সার্টিফিকেটটা নিয়ে সে জায়গাতে বসে যায়। তারপর জিমিনকে ডাকে। জিমিনও জিনিসটা নেয় এবং থ্যাংক ইউ জানায়। এবং সার্টিফিকেটটা নেওয়ার সময় জিমিনের বাবা মা বলে এই দিকে তাকাও, এবং তার ফটো ক্লিক করে। জিমিনের পাশে থাকা লেডিটি বলে তোমার মা তো অনেক ভালো, তুমি অনেক ভালো মা পেয়েছো। জিমিন বলে থ্যাংক ইউ। লেডিটি বলে এই বছরগুলিতে অনেক আপস অ্যান্ড ডাউনস এসেছে, কিন্তু আমি আশা করছি তোমরা তোমাদের হাই স্কুল খুব ভালোভাবে এনজয় করবে। আমি এখানেই তোমাদের পাশে সবসময়তেই আছি। তারপর ক্লাস ক্যাপ্টেনকে ডাকা হয়, সে যায়। ভি তখনও অন্যমনস্ক ছিল এবং সেই সেরেমনিটি সেখানেই শেষ হয়ে যায়। বাইরে বেরোনোর সময় জিমিনের মা জিমিনকে বলে যে তুমি কি খেতে চাও? জাজাং? জিমিন বলে জাজাং। তখন জিমিনের মা বলে সত্যি, চলো খাওয়া যাক। ভি বাইরে বেরিয়ে আসে। তারপর দেখে যে তার জন্য কেউ আসেনি এবং সে ফোনটা নিয়ে তার বাবাকে মেসেজ করে এবং বলে যে তুমি কি সত্যিই আসবে না? আর এই দিকে দেখি জিমিন এবং তার বাবা মা সব ফটো ক্লিক করাচ্ছিল। ভি আসে এবং ভি ওদের ফটো ক্লিক করা দেখছিল। তারপর জিমিন ছুটে ভি এর কাছে যায়। জিমিন বলে চলো একটা ফটো তুলবো। ভি বলে না আমি তুলবো না। জিমিন বলে চলো না গ্র্যাজুয়েশনের একটা ফটো তুলবো। ভি বলে আমাকে একা ছেড়ে দাও, যাও নিজের ফটো তুলো গা। তারপর আমরা দেখতে পাই প্রথমে 3টে ডাইনোসর আছে কালারফুল, আর ভিকে ডাকে যে ভি কোথায়, ভি কোথায়। পরে আমি তোমাদের বলছি এই 3জন কারা। তো জিমিন এবং ভি এদেরকে দেখে অবাক হয়ে যায়। 3টে ডাইনোসর ভিকে ডাকে হে ভি, এবং জিমিন এবং ভি এর দিকে ছুটে আসে। আর ভি জিমিনকে ওদের দিকে ঠেলে দেয় এবং নিচে ছুটে চলে যায়। অরেঞ্জ ডাইনোসরটা জিমিনকে ধরে নেয়। জিমিনের আর বুঝতে দেরি হয় না। জিমিন বলে কে? জেহোপ। তারপর জিমিন অনেক খুশি হয় এবং জেহোপকে হাগ করে। ভি ছুটে ছুটে যায় এবং গ্রিন এবং ইয়েলো কালারের ডাইনোসরটা তার পেছন করছিল। ডাইনোসরগুলো বলে ভি তুমি দাঁড়াও। ওই দিক থেকে আরও 2টো ডাইনোসর আসে, একটা ব্লু কালারের আর একটা ছোট ডাইনোসর আছে, সেটা হলো গ্রিন কালারের। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো জিন। জিন বলে যে কংগ্রাচুলেশন তোমার গ্র্যাজুয়েশনের জন্য। আর এইগুলো এরা করছিল এই জন্য যাতে ভি খুশি থাকে, এবং এরা হয়তো জানতো যে ভি এর পেরেন্টস আসবে না, তাই তারা এই সমস্ত কাজগুলো করছিল। তারপর এরা সবাই ভিকে ঘিরে কংগ্রাচুলেশন ভি, কংগ্রাচুলেশনস ভি করতে থাকে। ভি বলে স্টপ ইট। ভি অনেক হ্যাপি ছিল সেই মুহূর্তে। কিন্তু আমরা দেখতে পাই ভি এর দিদি এসেছিল এবং লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখছিল। ভি এর দিদির আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই সে আসতে পারেনি। তারপর আমরা দেখি সবাই রেস্টুরেন্ট গিয়েছে। ওয়েটার আসে এবং বলে আর কিছু লাগবে? তখন এরা বলে যে না, এটাই আমাদের জন্য অনেক, আপাতত আমরা এগুলোই খাবো।
তারপর থ্যাংক ইউ বলে চলে যায়। জিমিন বলে মা এবং বাবা চেয়েছিল সেরেমনির পর একসঙ্গে লাঞ্চ করবে। জিমিনদের বন্ধুদেরকে এই কথাটা বলছিল। জিমিনের বাবা বলে আমার জিমিনের ভালো বন্ধু হওয়ার জন্য স্কুলে এই জিনিসটা হওয়া একদমই ইজি ছিল না। তো যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে তো চলো আজকে সেগুলো দূর করা যাক। তখন একে অপরকে থ্যাংক ইউ জানাই জিমিনের বাবা এবং জিমিনের ফ্রেন্ডসরা। জিমিনের মা জিমিনের ফ্রেন্ডসদেরকে বলে যে তোমাদের এই আইডিয়াটা কোথা থেকে এলো, ডাইনোসর কস্টিউম, এটা ডেফিনেটলি স্মরণীয় হয়ে থাকবে তোমাদের জীবনে। তারপর আরএম বলে যে এই ব্যাপারটা আমাদেরকে জিন বলেছে, আমেরিকান হ্যালোউইন পার্টি। তারপর এটা শুনে সবাই হাসছিল এবং সঙ্গে সঙ্গে জিন তার টুপিটি খুলে দেয়। জেহব বলে যে জিন সমস্ত টাকা দিয়েছে এই ডাইনোসর কস্টিউম কিনতে। জিমিনের বাবা মা বলে সত্যি? জিমিনের বাবা বলে ও হ্যাঁ, তোমার বাবাকে তো সবাই চেনে। জিন বলে হ্যাঁ, মানে এই ব্যাপারে জিনের কথা বলতে একটু কেমন লাগছিল, তাই এই কথাটাকে এড়ানোর জন্য জিমিন বলে মা তোমার মনে আছে সাঙ্গিম, ওই জিনিসগুলো দাও। তারপর জিমিনের দাদা সেই গিফটগুলো জিমিনের মাকে পাস করে এবং জিমিনের মা বলে যে আমরা সবার জন্য এনেছি। জিমিনের মা এবং বাবা সবাইকে গিফটগুলো দেয়। জেহব বলে ও এটাতে প্যাডেড কোট আছে। ভি বলে এটা তো অনেক দামি হবে। ভি বলে যে ও এটা তো একটা ব্র্যান্ডেড কোট। ভি বলে তাও এটার কত দাম হবে? আরএম বলে আমি জানি না এটা আমরা কিভাবে নিব। জিমিন বলে যে আমার মা এগুলো তোমাদের জন্য কিনেছে, তাই না মা? জিমিনের মা বলে হ্যাঁ, যদিও শীত শেষ হয়ে এসেছে কিন্তু তবুও লাস্টের দিকে ঠান্ডাটা তো এখনো আছে। সবার জন্য আমি সেম ডিজাইন এবং সেম কালার এনেছি। সরি, তোমাদের কেমন কি কালার পছন্দ সেটা তো আমরা জানি না, তাই এক কালারেরই নিয়েছি। জেহব বলে না, খুবই ভালো লেগেছে আমাদের এই জিনিসগুলো, থ্যাংক ইউ সো মাচ। তারপর একজন বলে আমরা এগুলো প্রতিদিনই পরবো। জিমিনের মা বলে যে প্লিজ তোমরা জিমিনের খেয়াল রাখবে। জেহব বলে অফকোর্স, আমরা জিমিনের অনেক খেয়াল রাখি। তারপর দেখি তারা সবাই খাচ্ছিল। ভি জাজাংমেয়নটা খেয়ে বলছিল খুবই টেস্টি। জেহব বলে আমি ভেবেছিলাম তুমি জিমিনের বড় দাদা, তুমি তো অনেক ইয়ং এবং গুড লুকিংও। জিমিনের বাবা মা হাসে এবং লজ্জাও পাচ্ছিল যে তার চোখগুলো অনেক ভালো। তারপর জাংকুক বলে যে তুমি তো এই কথাটা প্যারেন্ট টিচার মিটিংয়ের দিনে বলনি। জেহব বলে এটাই আমার ফার্স্ট মিটিং, তাই বলিনি। জেহব বলে যে জিমিন সবসময় তোমার ব্যাপারেই কথা বলে, সেই জন্য আমার তোমার সঙ্গে সামনাসামনি দেখা করার ইচ্ছা যায়। জিমিনের দাদা বলে সত্যি জিমিন? তারপর জিমিন বলে হ্যাঁ। ভি বলে যে জিমিন তোমার ব্যাপারে বলে যে আমার দাদা অনেক ভালো কলেজে থাকে আমেরিকার, আমার দাদা অনেক অসাম। জিমিন বলে কখন বলেছি আমি? হ্যাঁ কখন? জেহব জিমিনের মাকে বলে যে জিমিন কখনো আমার সম্পর্কে কিছু বলেছে আপনাকে? জিমিনের মা কোনো অ্যান্সার দেয় না। জিমিনের মা খাবারটা খেয়ে যাচ্ছিল। জেহব ভাবছিল আমার মনে হয় জিমিন আমার সম্পর্কে কোনো কথা বলে না। জিমিনের ফ্যামিলি এমন করছিল যেন জেহবের কথাটা তারা শুনতেই পায়নি। জেহব তবুও বলে সে মনে হয় আপনাদের কাছে এটা নিশ্চয়ই বলেছে যে একজন ভালো ডান্সার, আমার একটা বন্ধু আছে যে অনেক ভালো ডান্স করে। তারপর জেহব ওটা ডান্স করে দেখাচ্ছিল তাদেরকে। তখন জাংকুক উঠে দাঁড়ায় এবং জেহবকে বলে যে এরকম করো না, এটা কেমনই দেখাচ্ছে ওদের সামনে। জেহবের খুব খারাপ লাগে। খাওয়া যাওয়ার পর সবাই বাইরে বেরিয়ে আসে এবং বাকি ছেলেগুলো জিমিনের বাবা মাকে থ্যাঙ্কস জানায়। তারা বলে এই প্যাডেড সোয়েটারগুলোর জন্য থ্যাঙ্কস, আমরা এটা ভালোভাবেই পরবো। জিমিনের মা জিমিনকে বলে যে তুমি তো আমাদের সঙ্গেই বাড়ি যাচ্ছ, রাইট? জিমিন ভাবছিল যে এদের সাথে একটু ঘুরবে, মানে বন্ধুদের সঙ্গে একটু ঘুরবে। তখন জিমিনের দাদা বলে যে হ্যাঁ, তোমার আমাদের সঙ্গে আজকে আসা উচিত। জিমিনের হাতে একটা কোট থাকে। তখন জাংকুক বলে যে ওই কোটটা কার? জিমিন বলে এটা আমার একটা বন্ধুর জন্য, সে আজকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। জাংকুক বলে ও আচ্ছা। জেহব বলে যে মুনিয়ং জুনিয়র হাই স্কুলে গিয়েছে সে। ভি বলে কি উপহার দিলে তোমাকে যথেষ্ট হবে, যেটা তোমাকে অবাক করে দেবে? জিমিন না আমি শুধুমাত্র। জিমিনের মা কথাটা কেটে দেয়। জিমিনের মা বলে আরে তোমার বাবা আসছে, চলো চলো। তারপর তারা গুড বাই বলে এবং বাকি ছেলেগুলো থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্ট বলে চলে যায়। সুগা বলছে ভিকে যে আমাকে যেতে হবে তোমার গ্র্যাজুয়েশন জন্য, কংগ্রাচুলেশনস, তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি হাই স্কুলে যাওয়ার জন্য। এই কথাটা জাংকুক বলে সেখান থেকে চলে যায়। ভি বলে কি হলো, এরা খাবার খেয়ে চলে গেল যে? ভি বলে চলো আমরা আরএম এর কন্টেনারে যাব। আরএম বলে না, আমি আজকে যেতে পারবো না। ভি বলে কেন যেতে পারবে না? ভি বাকি দুজনকে বলে যে তোমরাও তো আরএম এর মতন হয়ে যাচ্ছ, আমার আজকে গ্র্যাজুয়েশন হয়েছে, আমি কি এইটুকুনো ডিজার্ভ করি না?
জেহব ভিয়ের কাঁধে হাত দিয়ে বলে, আজকে ওকে যেতে দাও, কারণ ওর ভাইয়ের ব্যাপার। ভি বলে, কেন? আমিও তো ওর ভাই। আরেম বলে, দেখো আজকে আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও। আরেম বলে, আমি সত্যিই খুব খুশি তুমি গ্র্যাজুয়েট হয়েছো। ভি বলে, বাদ দাও, চলো। আরেম ভিয়ের কাঁধে হাত দিয়ে বলে, কালকে আসবে আমার ওই কন্টেনারে, ঠিক আছে তো? ভি বলে, না আমি যাব না। আরেম বলে, চলো যাওয়া যাক। তাকে কংগ্রাচুলেট করে বাই বলে চলে যায়। তারপর ভি রাগে বলে, ধুর। তারপর জিন তার দিকে তাকায়। জিন ভিকে বলে, তুমি কি আমার সাথে গেম খেলবে? কিন্তু ভি সেখান থেকে চলে যায় এবং একটু পরে জিনকে ধরে নিয়ে যায়। ভি দেখছে গ্রাজুয়েশনটা তার ভালো করে কাটানোর জন্য গেম খেলাটাই বেটার, কারণ কেউ তো ছিল না, বাকিরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো জিন এবং ভি গেম খেলছিল। জিন বলে, ভি আমি একজনকে মেরে ফেলেছি। জিন এক্সাইটেড হয়ে ভিকে বলছিল এবং জিন দেখে ভি এর কম্পিউটারে যে ভিকেই সে মেরে ফেলেছে। ভি বলে, ওটা আমি ছিলাম। জিন বলে, সরি। ভি বলে, তোমার বন্ধুকেও তোমার সত্যর কথা বলা যাবে না। আর এখনো কিল করার পরেও, টিমমেটকে কিল করার পরেও এরকম স্ক্রিম কেন করছো? এরকম করে চেঁচাচ্ছ কেন? ইয়েস ইয়েস করে করে এরকম কেন? জিন বলে, না না আমি। ভি বলে, কি না? তুমি তো চেঁচাচ্ছিলে। ইয়েস ভি, আমি কিল করে দিয়েছি এই মাত্র। এইভাবে চেঁচাচ্ছিলে তুমি। জিন বলে, ইয়েস ও নিচে চলে যাচ্ছে। ইয়েস ও নিচে চলে যাচ্ছে, আমি এটা বলছিলাম। ভি বলে, তোমার গেম খেলাটা দেখে আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি এইভাবে কি করে খেলতে পারো? তুমি আমাকে হেডশট দিয়ে দিয়েছো। জিন বলে, সত্যি আমি তোমাকে হেডশট দিয়েছি? ভি বলে, আমার আর ভালো লাগছে না গেমটা খেলে। জিন বলে, কেন ভালো লাগছে না? ভি বলে, তোমাকে নিজের সাথে ব্যাটেল করা উচিত নাকি এনিমির সাথে। সিন শিফট হয়ে যায় জিমিনের দিকে। জিমিনের মা বলে জিমিনের দাদাকে যে ইউনাইটেড স্টেটস যাওয়ার আগে বড়দের সঙ্গে তোমার একটু থাকা উচিত। তোমার কি কাল সময় আছে? জিমিনের দাদা বলে যে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করার কথা আছে, দেখি করা যায়। জিমিন তখন বলে, আমিও যেতে চাই। জিমিনের বাবা বলে, ঠিক আছে। আর তখনই একজন লিফটের থেকে বেরিয়ে এসে জিমিনকে বলে, হ্যালো, আজকে তোমার গ্র্যাজুয়েশন হলো, কংগ্রাচুলেশনস। আচ্ছা, তোমরা জেল হাই স্কুলে গিয়েছিলে? জিমিন বলে, হ্যাঁ। তোমার দাদা তোমার জন্য আমেরিকা থেকে ফিরে এসেছে, তাহলে তো তোমার অনেক খুশি হওয়া উচিত। মেয়েটি বাই বলে চলে যায়। তারপর তারা লিফটের ভেতরে ঢোকে। জিমিন একজনকে ফোন করে বলে যে তোমার গ্র্যাজুয়েশন সেরেমনি কেমন ছিল? তোমার জন্য আমার বাবা মা আছে, পরের বার আমরা দেখা করব। ওটা একটা প্যাডেড কোট ছিল, আমি তোমার জন্য কিনেছি যখন আমি আমার বন্ধুদের জন্য কিনেছিলাম। ওটাও একদমই সেম আমার মতনই। আমি জানি না এখানে জিমিন কার সঙ্গে কথা বলছে, পরে জানতে পারবো। হতে পারে সে নিজের সঙ্গে কথা বলছে, অথবা তার আসলেই কোনো বন্ধু আছে, আর এটাও হতে পারে যে সেই বন্ধুটার কথা বলছে। আশা করি হসপিটালে ভর্তি সেই বন্ধুটারই কথা বলছে। জেহবকে দেখি অরফানেজে, সেখানে একটা বাচ্চা মেয়ের সাথে খেলছিল। যখনই তোমার মায়ের কথা মনে পড়বে তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমার জন্য এইরকম আরো খরগোশ বানিয়ে দেবো। চলো খেলা যাক। ইয়াংজি অরফানেজ। তারপর আমরা দেখি আরেম তার দাদার সঙ্গে দেখা করতে আসে। তুমি কি ওদের সঙ্গে একদমই দেখা করনি? তুমি মায়ের ফোন কেন তোলো না? বাবা মা তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তারা এটা জানতে চায় যে তুমি কিভাবে ঘুমাচ্ছ এবং কিভাবে খাচ্ছ, কেমন করে থাকছো, এই সমস্ত কিছু। আমি আমার বাবা মাকে বললাম যে এটা অন্যান্য জুভেনাইলস হল থেকে আলাদা, বাট তবুও মা এখানে আসতে চায়। তার দাদা বলে যে না, আসতে এখানে বারণ করবে। তুমি কি আমাকেও আসতে দিতে চাও না? জিমিনের মায়ের দেওয়া গিফটটা, যে কোটটা গিফট করেছিল, সেই কোটটা সে তার দাদাকে পরিয়ে দেয়। ওরা বলছিল এটা অনেক এক্সপেন্সিভ, পরে দেখো। কিন্তু আরিমের দাদা পড়তে চাইছিল না। আরিম বলে, পড়ো না। আরিম তার দাদাকে কোটটা পরিয়ে দেয় এবং বলে, তোমার উপর এটা অনেক ভালো লাগছে। যদি তোমার কোনো অসুবিধা হয় আমাকে কল করবে। যদি তুমি আমাকে কন্ট্যাক্ট করতে না পারো তাহলে তুমি জেহবকে করতে পারো। তার দাদা বলে যে আমি কিভাবে ওর উপর বিশ্বাস করব? আরিম বলে, তুমি বিশ্বাস করতে পারো। আমি যদি কিছু চাই তো আমার পরে হসুকে জেহবকেই দেখতে চাই কখনো কখনো। তারপর আমরা জেহবের সিন দেখতে পাই। প্লিজ আরামের খেয়াল রাখবে। তারপর জেহব বলে যে তোমার ভাই আমারও ভাই। জেহব কোটটা খুলে বলে, এটা তাড়াতাড়ি ধরো, আমি এক্ষুনি আসছি। আরেম বলে, না না। জেহব বলে, আমি ছুটে চলে যাচ্ছি বাড়ি। আরেম বলে, না না, ওকে বাই। ভি বাড়ি ফেরে। ভি দেখে তার দিদি জানালা দিয়ে তার রুমের দিকে দেখছিল। ভি বলে যে তুমি স্ট্রেঞ্জারের মতন এখানে কি করছো? ভি বলে, তোমার স্কুলে আসা দরকার ছিল। তার দিদি বলে যে আমি তোমার স্কুল গিয়েছিলাম, কিন্তু তুমি তোমার বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিলে। আমি একমাত্র ওখানে একটি ছেলে ছিলাম যার ফ্যামিলির থেকে কেউ আসেনি। ভিয়ের দিদি বলে যে আমাদের মা আসতে চেয়েছিল, কিন্তু আমাদের বাবা যদি সেখানে চলে আসতো, সেই জন্য আমার মা আসেনি। মা তোমাকে অনেক মিস করে। ভি বলে, যদি এরকমই ব্যাপার হয়ে থাকে পরের বার যেন সেই আসে তোমার জায়গায়।
ভি তার দিদির হাত থেকে ফুলটা নিয়ে সেখান থেকে চলে যায়। ভি এর দিদি তাদের অ্যাড্রেস মানে তার মা যেখানে থাকে সেই অ্যাড্রেসের কথা বলে এবং বলে যদি বাবা তোমার গায়ে আর কখনো হাত তোলে তো তুমি চলে আসতে পারো। ভি বাড়ির ভেতরে গিয়ে দেখে যে তার বাবা ড্রিঙ্ক করে পড়ে আছে। বোতলগুলো উঠিয়ে উঠিয়ে রাখছিল এবং চিল্লিয়ে বলে যে আজকে তোমার ছেলের গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল আর বাবা তুমি এখানে মদ খেয়ে শুয়ে আছো। ভি এর বাবা ঘুম থেকে উঠে যায় এবং ভি রেগে রেগে বলে যে যদি তুমি এরকমই ড্রিঙ্ক করতে থাকো তাহলে তুমি জলদিই মরে যাবে। ভি এর বাবা বলে যে শান্ত হও। ভি জানালা খুলে দেখে তার দিদি এখনো দাঁড়িয়ে আছে। ভি তার বাবাকে চিল্লিয়ে বলে যে যদি তুমি মদ খাওয়া না ছাড়ো আমি মায়ের কাছে চলে যাব। তারপর সে জানালাটা বন্ধ করে দেয়। তারপর জিমিনের বাড়িতে দেখানো হয়। জিমিনের মা বলে জিমিন কি কালকে আমাদের সঙ্গে সত্যি যাবে? জিমিনের বাবা বলে আমি জানি না, ওর যা মনে হবে ও সেটাই করবে। জিমিন সেখানে এসে যায় এবং জিমিনের বাবা জিমিনকে বলে যে তুমি এইসব জিনিসগুলো কখন বন্ধ করবে? জিমিন বলে কিসের কথা বলছো তোমরা? জিমিনের দাদা বলে যে তোমার যেটা যখন মনে হয় তুমি সেটাই করো, আমরা কতক্ষণ আর তোমার পিছনে পড়ে থাকবো। জিমিন বলে যে আমার রোগ আমি লুকিয়ে রেখেছি এবং কাউকে বন্ধু বানাতেও পারবো না, আমাকে স্কুল চেঞ্জ করতে হলো, তোমাদের কি মনে হয় এগুলো আমার ভুল? জিমিনের মা বলে আমরা তো তোমার জন্যই এগুলো করছি। জিমিন বলে যে তোমাদের কথা শুনে আমি হসপিটালে সত্যি কথাটা বললাম না। জিমিনের বাবা বলে যদি তুমি আবার বলতে ওই কথাগুলো তাহলে আবার প্রবলেম হতো, তুমি কি এগুলো সহ্য করতে পারবে? জিমিন বলে তুমি এখনো দুর্বল। জিমিন বলে আমি এই জন্য অসুস্থ নই যে আমি দুর্বল, বরং তোমরা এই কথাটা আমাকে লুকোতে বলেছো, সেই জন্য আমি অসুস্থ। জিমিনের মা বলে যে এটা তুমি কি বলছো? জিমিন তখন চিল্লিয়ে বলে যে আমি জানি না যে আমি এগুলো কখন থামাতে পারবো, এটা তোমাদের দুজনের হাতে ছিল। সেই দিন যদি তোমরা আমাকে হসপিটালে না থামাতে তাহলে আমি একটা নর্মাল মানুষের মতন থাকতে পারতাম। জিমিন এই সমস্ত কথাগুলো বলে চলে যায়। জিমিনের মা কাঁদতে থাকে। জিমিন বাথরুমে আসে এবং বাথটাবে বসে ভাবতে থাকে, তারপর হসপিটালের কথা ভাবতে থাকে। তারপর আমরা জিনকে দেখতে পাই। জিন তার বাবার সঙ্গে ইলেকশন ক্যাম্পেনিং এর ডান্স করছিল। তারপর জেহব এবং আরিম দুজনেই দেখে নেয় জিনকে এবং তারা দেখে খুবই খুশি হয় এবং জিনের কাছে যায়। তারপর জেহবও জিনের সঙ্গে ডান্স করতে শুরু করে দেয় এই ক্যাম্পেনিং এর। আমরা সুগাকে দেখতে পাই যে বাড়ির বাইরে বসে মোবাইলে ম্যাপ দেখছিল। ম্যাপটিতে অনেকগুলো জায়গা মার্ক করে রাখা ছিল এবং তার হাতে একটি চাবিও ছিল। তারপর আমরা পাঁচটা সিন দেখতে পাই যখন সুগা আরিমের কন্টেনারের বাইরে থাকা গাড়িটিতে সেই চাবিটি দিয়ে ড্রয়ারটা খুলেছিল, তার ভেতরেও একটা চাবি ছিল এবং সেটাই হলো এই চাবিটা। এই চাবিটিতে 8 নাম্বার লেখা ছিল। প্রেজেন্টের সিন আসে এবং সুগা তখনও ম্যাপটাই দেখছিল এবং তখন জিনের মেসেজ আসে যে আমার বাবা শিওল গেছে, তুমি কি বাড়িতে আসবে? তখন আমরা জিনকে দেখতে পাই। জিন সব বন্ধুদের অপেক্ষা করছিল এবং তখনই সবাই চলে আসে। তারপর সবাই জিনের ঘরটা খুব ভালো করে দেখছিল। আরিম বলে এই ঘরটা তো ওইরকমই আমরা যেমন কে ড্রামাতে দেখতে পাই, ওইরকমই তো এই বাড়িটা। এরা সবাই সেই জায়গাটার পুরো ফিল নিচ্ছিল এবং এদেরকে দেখে অনেক ভালো লাগছিল। কেউ সোফায় বসে, কেউ চেয়ারে বসে, কেউ ফোন কল করে, কারণ এদের লাইফেই এত প্রবলেম তবুও তারা এত ভালোভাবে লাইফটাকে কাটাচ্ছে। তো বাকিরা যখন ফটো তুলাচ্ছিল চেয়ারে বসে, সোফায় বসে, তো তখন ভি ফটোগুলো তুলছিল আর তখনই জিনের অ্যাসিস্ট্যান্ট মানে তার বাবার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এপিসোড 6 এর প্রথম পার্ট। ভিডিও যদি জলদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।